অনেক রকম কথা কানে আসছে, আমি আসবো না তো কে আসবে? তুমি তো কোনো উদ্যোগ নিচ্ছ না, আমাকেই তো নিতে হবে উদ্যোগ। উদ্যোগ নিচ্ছি না, আমি ওর সাথে কথা বলেছি। আমি আসছি। শুনুন, আরে কালকের ব্যাপারটা নিয়ে হ্যাঁ আসলে দেখো, আমারই তো সত্যিকার মধ্যে খুব মানে তোমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত আর কি। কালকে ব্যাপারটাতে আমারই খুব মানে অপমানিত লেগেছে। আচ্ছা চলো, হ্যাঁ 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 ওদিকটাই কথা বলি। বলছি যে কোনো জামাই এলো না? জামাইবাবু আসলে ঘটনাটা ঘটার পর থেকে না ওদের মধ্যে একটা অশান্তি চলছে, তো কি আর বলবো বলো, পরিস্থিতি এমন হলো যে আমারও কিছু করার ছিল না ওই সময়। আর কি বলবো, দিদিকে তো জানোই তুমি, আর কালকে বৌদিও বলে ফেললো। কেন এইগুলো কি বলার দরকার ছিল? কি বলবো বলো, আমার সত্যি মানে খুব খুব অপমানিত লেগেছে। আমি তুমি তোমার জামাইবাবু বলো যে দেখো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ওয়াইফের হয়ে। জিনিসটা এমন তৈরি হয়ে গেল, আর হঠাৎ ছিল না, দিদিও বললো হঠাৎ করে চল, জোর করে প্রায় আমাকে নিয়ে গেল। তুমি তো একবার যাওয়ার আগে তো তোমার জামাইবাবুর সঙ্গে কথা বলবে, বা তুমি বলতে পারতে পারছো যে জামাইবাবু আসুক তারপরে না যাবো কথা বলে। এক্ষুনি যা বললো তাই, সঙ্গে সঙ্গে বললো চল এক্ষুনি, আমি যা হেসতে হেসতে করি থাকি। জানো আর কি বলবো, আর জামাইবাবুর জন্য খারাপ লাগছে। এই জিনিসটা হওয়ার উচিত হয় না। দেখো তুমি তো জানো আমার বোন, যেমন তুমি তো জানোই ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা কথা বলো। বলো না। সেদিকে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, মানে পুরো খোলাখুলি করে তুমি বলো। ব্যাপারটা কিচ্ছু হয়নি, খুব স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ যেমন ধরো আমরা রাস্তা দিয়ে যাতায়াত করি, সেরকম আমি দোকান থেকে ফিরছিলাম, আর সেই সময় ও তোমার বোন অনিন্দিতাও ফিরছি, হাত গোলাচ্ছিলাম নিজের মনেতে, ও আসছিল হাওয়া দিচ্ছিল, কন্যাটা উড়ে এসছে আর আমার ঘড়িতে লেগে গেছে। যেমন যেটা হয় সাধারণ মতো হতেই পারে না। এটা নিয়ে এবারে জানি না এটা নিয়ে কেন এত জল ঘোলা হলো। আমার বোনও আছে, একদম তিল থেকে তাল করে দেয় একটা জিনিস। ঠিক আছে, আমি তো ক্ষমা ছিল। আচ্ছা শোনো না, ছাড়ো শোনো না, যেটা বলছিলাম বলছি যে তুমি কি কোনো যেন বলছিলে। আমি অ্যাকচুয়ালি একটা শপিং মলের ফ্লোর ম্যানেজার। আচ্ছা মানে তোমাদের কাজটা কিরকম? আমাদের কাজটা বলতে ফ্লোর ম্যানেজার যেটা হয়, আচ্ছা ফ্লোরের দায়িত্ব আমার উপর। আচ্ছা তাহলে তোমার স্যালারি কিরকম, মানে মানে কিছু মনে করা যায় জিজ্ঞেস করছি? হঠাৎ বুঝতে পারলাম না, এমনি জিজ্ঞেস করলাম। পাই মতো পাই। আচ্ছা আচ্ছা ভালোই তো। বলছিলাম শোনো না, একটা কথা বলবো, মানে আমার বোনকে কেমন লাগে? ভালোই তো, খারাপ এমনি জিজ্ঞেস করলাম, কি ভেবো না। ঠিক আছে, বলছি যে শোনো, যে বলছিলাম না আমার গুরুদেবের কথা, দেখছেই তো গুরুদেব দিয়ে এসব হবে আমার তো মনে হয় না। গুরুদেব একবার চলো, একবার চলো। আমি যাবো, কিন্তু গুরুদেব কে?
আমার ঠিক বিশ্বাস হয় না এইসব। কেন বলছি বলবো, উনি হচ্ছেন তন্ত্র সাধক এবং অনেকের অনেক রকম মানে সমস্যার উনি সমাধান করেছেন। জানি না তন্ত্র মন্ত্র আমি 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 ঠিক বিশ্বাস করি না। একবার গিয়েই দেখো, পরে না হলে নাই বা হবে। তবে কি বলতো, রাত্রিবেলা যাওয়া কি থাকবে, দিদিকে ম্যানেজ করে জামাইবাবুকে নিয়ে যাওয়া। ঠিক আছে, দেখা যাক। এখন একবার কথা বলে দেখো। আমি বলেছি ওই গুরুদেবের কোনো ছবি টবি আছে তোমার? হ্যাঁ আছে আছে আছে। আচ্ছা এক মিনিট, এই দেখো এই দেখো। দেখি। রাখছি গুরুদেব। হ্যাঁ, মানে ওই আর কি, মানে ভালো, কিন্তু খুব ভালো, খুব মানে অনেকে অনেক তন্ত্র সাধনা মানে তন্ত্র সাধনা করে তো, খুব মানে অনেকে অনেক সমাধান করেছে। চলো গুরুদেব খুব ভালো। হ্যাঁ 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 চলো। সত্যি কালকে যা হলো, খুব বিচ্ছিরি একটা ব্যাপার হলো, তাই না? তুইও কিছু বললি না। ব্যাপারটা যে এতটা বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি বৌদি। আমার ফোনটা বাজছে, দাঁড়া দাঁড়া, ঘরে রেখেছি বোধহয়। মান সম্মানটা তো আর রাখলি না পিঙ্কি, হ্যাঁ? সেদিন তুই আর তোর বৌদি মিলে যা করলি, কি বলবো বল। একটু আগে সঞ্জয়ের সঙ্গে দেখা হলো, একটা কথা বলতো, বাবা মা তো অনেকদিন হলো চলে গেছে, তা সত্যি কি আমি তোর কোনো খেয়াল রাখি না? এভাবে বলছো কেন দাদা? তা আমি কি বলবো আর, হ্যাঁ? সেদিনকে তোর বৌদি যেমন বললো, তখন তো কিছু বলতে পারলি না। বৌদির মুখের উপর তো আমি কথা বলি না। সেই জন্যই সেদিনকে সঙ্গীতা বৌদি যখন এসেছিল এখানে, হ্যাঁ, সঞ্জয়কে যেভাবে অপমান করা হচ্ছিল, তার বিরুদ্ধে একটা কথা বলিস না, বল। তুই যে কিছু বললি না, এটা কিন্তু বোঝায় কি জানিস তো, যে তুই সাপোর্ট করছিস তোর বৌদি, এটা তো বুঝিস। আমি কিছু বলতে পারছিলাম না দাদা, ওই সময়টা এরমটা হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তুই এটা কি বলবো তোকে, আমার কিছু, তুই আমাদের বললাম তো, আমার পুরো মান সম্মান পুরো একদম মিশিয়ে দিয়েছিস। না তুই কি অরুণদাকে আজ নতুন চিনিস? হ্যাঁ, কি হলো? অরুণদার মা যখন বেঁচে ছিল, আমার মা যখন বেঁচে ছিল, তখন আমরা যেতাম না ওদের বাড়িতে, ওরা আসতো না আমাদের বাড়িতে। আমি বুঝতে পারিনি দাদা, আমি সত্যি বুঝতে পারিনি। তোর এই না বোঝার জন্য কতটা মানে অসম্মান হলো, আমি ভালো লাগছে না আমার আর। আই এম সরি দাদা। তোরা কি চাস আমি সেটাই বুঝতে পারি না। মজা যদি টেনে চড় মারতে পারতাম, আমার রাগটা কমতো একটুখানি। তোকে ক্ষমা চাইতে হবে। তুমি আমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলবে না। আমি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না।
আমার মনে ব্যাপার তো, আমাকে বুঝতে দাও। তুমি এইভাবে কথা বল। হ্যাঁ বলছি, যেভাবে তোমরা আমাকে সেদিনকে অপমান করেছো না, আমার মাথা হেড হয়ে গেছে, মাটিতে মানে মিশে গেছে। আর কিছু বলবো? ঠিক আছে, আমি থাকছি। দেখ, তোর বৌদি কিন্তু খারাপ না, তোর বৌদি এখন ছিল না কোনোদিন। তুই তো জানিস কারণ তোর বৌদির মাথাটা খাচ্ছে, জানিস তো? হ্যাঁ, যে যতটা সম্মান পাওয়ার যোগ্য, যে যতটা সম্মান ডিজার্ভ করে না, তাকে ততটা সম্মান দে। এটা শেখ। আমি কি মুকেশ আম্বানি নাকি? হ্যাঁ, পরিবার কেন যা করি? সঞ্জয় তো খারাপ ছেলে নয়। হ্যাঁ, ও তো কোয়েস্ট মলের ফ্লোর ম্যানেজার। অশিক্ষিত তো নয়। শিক্ষিত ছেলেকে তুই এইভাবে অপমান করতে পারিস না। তাছাড়া একটা কথা বলতো, সেদিনকে সত্যি কি হয়েছিল বল না। আমি আসছিলাম রাস্তা দিয়ে, হুম উল্টো দিক দিয়ে সঞ্জয় দা আসছিল। এবার যখন পাস করে আমার পাশ দিয়ে গেল, তারপরে দেখছি আমার ওড়নাটায় টান লেগেছে। আমি ভেবেছি ওড়নাটা ধরে টেনেছে, দেখি হাতের ঘড়িটার সাথে ওড়নাটা আটকে গেছে। তার মানে ও ইচ্ছে করে করেনি, তাই তো? করেনি তো, হ্যাঁ কি না? তোর হাত ধরে টেনেছিল তো। সেদিনকে যখন তোর বৌদি বলছিল, তুই তো সরি দাদা। বললাম তো, আমাদের এই বাড়িটা কি বিশাল একদম কোটিপতির বাড়ি দেখে মনে হয়? তোরা মানে যেরকম করিস, যেরকম একটা স্ট্যাটাস মেনটেন করিস, তাতে তো মনে হয় না যে আমি অত হাই স্ট্যাটাসের লোক বলে। আর অরুণদার বাড়িটা কি কি মনে হয়? হ্যাঁ, একদম ভিখারির বাড়ি নাকি? তোর বৌদি তো মানে সেরকমই একটা ভাবে, তুইও তো সেরকমই একটা ভাবিস। নিজের চিন্তা ভাবনাটাকে বদলা, সময় আছে এখনো, নিজেকে বদলা। কি হয়েছে? মাথা ঠান্ডা কর। যেগুলো বললাম মাথা ঠান্ডা করে একটু বোঝ, বুঝলি? তোমার ভালো বোন কি, তাই তো? এই তো, আমি জানি তুই বুঝবি আমার কথাগুলো। ভেতরে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যা। দেখি, গুরুদেবকে ফোন করতেই হবে। হ্যালো হ্যালো গুরুদেব আছেন? হ্যালো, কে কথা বলছেন? আমি অরূপ বলছি। ও অরূপ, হ্যাঁ, কেমন আছো বাবা? ভালো আছি, ভালো আছি আমি। গুরুদেবের সাথে একটু, বাড়ির সকলে খুব ভালো আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, গুরুদেবের সাথে একটু কি কথা বলা যাবে? গুরুদেব যখন ঠিকঠাক করছেন বাবা, ও কি জরুরি দরকার? হ্যাঁ, আসলে একটু দরকার ছিল। আচ্ছা, তুমি একটু অপেক্ষা করো, আমি গুরুদেবকে ডাকছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বাবা, বাবা, অরূপ ফোন করেছে, আপনি কি একটু ধরবেন? হ্যাঁ গুরুদেব। সুনন্দাস মেক ওভার। এখানে
বিউটি পার্লারের সমস্ত রকম কাজ করা হয়। স্বল্প খরচে নিজেদের বাড়ি বসে সুবিধে পাবেন। পার্টি মেকআপ ও ব্রাইডাল মেকআপের সুবিধে আছে। যোগাযোগ 9804504197 এই নম্বরে। গুরুদেব আমার প্রণাম নেবেন। আর গুরুদেব ভালো নেই। সারাদিন অশান্তি, তাই তো? হ্যাঁ, পরিবারে এত অশান্তি, আর ভালো লাগছে না। মনকে চিন্তা, মুখে চিন্তা, সবাইকে চিন্তা, যেন সম্পর্কগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। মায়ের কাছে জানা, মাই সব একটা পাতা আর একটা জমা মায়ের পায়ে। ঠিক আছে গুরুদেব। আর আগামী শনিবার আবার আশ্রম। ঠিক আছে। আশ্রমে হয়। হ্যাঁ হ্যাঁ গুরুদেব। আর একটা কথা, পুরো শান্তি নেই, বিশ্বাস করে না, তাই তো? আপনি মা সব মায়ার খেলা, মা সবই জানায়। তুই আমার হ্যাঁ বলুন গুরুদেব। তোর ছোট্ট মেয়েটা কেমন আছে? ও তো ভালো আছে, ও ভালো আছে গুরুদেব। সাবধানে থাকিস, মায়ের ইচ্ছা সব ভালো হয়ে যাবে। ওম ক্রিম ক্রিম দক্ষিণাকারিকায় নমঃ। এই জপটা করে যা। ঠিক আছে গুরুদেব। মায়ের পুজোয় বসবো। ঠিক আছে। লাগেনি? বস বস বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দিন আমি আমার বউকে খুব ঝেড়েছি। সে তো আমিও তো বাড়িতে নিয়ে গিয়ে বললাম। সঙ্গীতার ওইভাবে বাজে কথা বললো, আমার সত্যি খুব খারাপ লেগেছে। আমিও তো বললাম কত কিছু। আমার কিভাবে যাওয়া যায় এবার বলতো? বাড়ি থেকে বেরোনোটাই তো চাপ হয়ে যায়। কিভাবে বেরোনো যায় বলতো? দিদিকে নিয়ে চাপ নেই, তুমি তো একদম চিন্তা করো না। ও তো জানো, যখনই নাক ডাকা শুরু করে ঘ্যার 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 করে নাক ডাকতেই থাকে। ও নিয়ে চাপ। এটা ঠিক আছে, কিন্তু বাই চান্স যদি উঠে পড়ে তখন আমি কি করবো? আমাকে তো জিজ্ঞাসা করবো। হ্যাঁ, আরে রাত্রিরে তো দুধ খায়। ওইসব চাপ নিও না, ওসব আমার উপরে ছেড়ে দাও, আমি বুঝে নেবো। আর টাক করে গুলে মেরে দেবো, শুধু মেরে দিলেই হয়ে যাবে। ঘুমিয়ে পড়বে, আমরা দেখি। কেন চিন্তা করছি? চিন্তা কর। কি স্বভাব হয়েছে রে? আমি তো এরকম উপায় নেই। নিবি তো? বুদ্ধি দেখ, বাই চান্স যদি বাচ্চাটা খেয়ে নেয় তখন কি হবে? ও বাচ্চা তো এমনি ঘুমিয়ে পড়বে, বাচ্চাকে নিয়ে চিন্তা করতে হবে না। একটু রাত অব্দি ওকে জাগিয়ে রাখলে এমনি ঘুমিয়ে পড়বে। ওটা নিয়ে চাপ নেই। তুমি বাবা, তুমি জানো না। ঠিক আছে তখন দেখা যাবে রাত্রিবেলা কি ঘটবে না ঘটবে দেখা যাবে। কখন যেতে হবে বলতো? আরে প্রথম দিন তো বিকেলবেলা সন্ধ্যের দিকে যেতে হবে, বুঝলি তো? আচ্ছা, এবার সেদিনকে ওই সোমবার যদি কিছু করে, এইটা ওই রাত্রিবেলা যেতে হবে। সবই তো ঠিক আছে। অরুণদা, হ্যাঁ, কাজ হবে তো? আরে তোমাকে তো কতবার বললাম। কাজ যেন হয়, আর পাচ্ছি না, ভাল লাগছে না। তোমাদেরও যন্ত্রণা, আমারও যন্ত্রণা। দেখো না
আরে আমি কাজ হলে জোড়া পাটা গুলি দেবো আমি। আরে ওসব তো ঠিক আছে, সব হয়ে যাবে। তুমি তোমাকে তো ওই দিনকে অত করে বোঝালাম। আর জামাইবাবুটা দেখো না, মুখ খুব শুকিয়ে গেছে দেখো। এমনিতে এসব আমি কিন্তু মানি না, বুঝলে তো? একদম সত্যি কথা, গুরুদেব গুরুদেব কি জানি না। যাই হোক, তোমার উপরে ভরসা করে যাচ্ছি। হ্যাঁ, আমার তো ভরসা করতে, ভরসা রাখো, দেখো তোমার ভালোই হবে। ঠিক আছে। কিরে যাবি তো? যাবো তো বললাম। আরে হবে রে, তুই যাবো দেখ তো। একবার গিয়ে। আমি সেদিনকে ফোন করেছিলাম। হ্যাঁ, গুরুদেবকে ফোন করেছিলাম তো। আচ্ছা, কি বললেন? আরে গুরুদেব অনেক কথা বললেন, যারা শোনাচ্ছি তোকে। হ্যাঁ, এই দেখ যারা শোনাচ্ছি তোকে, রেকর্ড করেছিলাম, বুঝলি তো? হ্যাঁ, বেশ করছি। হ্যাঁ 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 হ্যাঁ, সব তো ঠিক। হ্যালো গুরুদেব আছেন? শুনে পাচ্ছিস তো? হ্যালো, কে কথা বলছেন? আমি গুরুদেব কোথায়? সেবিকা ফোন করেছে। আরে এদিকে ফোনটা দাঁড়া না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনটা দাও। ভালো আছি, ভালো আছি আমি। গুরুদেবের সাথে একটু, বাড়ির সকলে খুব ভালো আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, গলাটা বেশ ভারী। গুরুদেবের সাথে একটু কি কথা বলা যাবে? চিন্তা করছেন বাবা? ও হ্যাঁ, আসলে একটু দরকার ছিল। এই দেখ তো, দেখ আমি তো নিজে কথা শুনছি। বাবা, উনি তো গড় গড় করে সব বলে দিচ্ছেন। ওই জন্য তো বলছি, এবার ভাবো। আর জানেন তাহলে। হ্যাঁ সেটাই তো বলছি। আমার কথা যখন বললো তাহলে ওর কথা বলছে না কেন? কথাটা বলেনি হয়তো, চেনে না। তোকে তো চেনে, তুই তো। আরে তোমার কি এসব বলতে পারো? হ্যাঁ, আমাকে বলতে পারো? ব্যাপারটা বোঝো, তাই না? সেটাই বলছি। এবার চল তো, গিয়ে ওর কথাটা বলবো। ঠিক আছে, তার বিরুদ্ধে একটা কথা বলিস না। হ্যাঁ হ্যাঁ, বল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমাকে কিছু বোধহয় বলিস এই না। বলবে তাহলে। এই তো এক্ষুনি চলে আসবে, শোনা, এক্ষুনি চলে আসবে। দক্ষিণা কালিকায় ও হ্যাঁ হয়ে যাবে কাজ, হ্যাঁ। বলছো? তাই তো দুধে বলছি আমাকেও করতে বলো না। হ্যাঁ, তুমিও করতে পারো, বুঝলে? দেখছি দেখছি, দাঁড়াও। তুই করবি কিন্তু। ও কোথাও উঠে চলে গেল। ও থাক। ওম হ্রিং ক্লিং দক্ষিণা কালিকায় নমঃ। ওম হ্রিং ক্লিং দক্ষিণা কালিকায় নমঃ। যাবো যাবো যাবো। হ্যাঁ, সেটা না বুঝলাম, এত সুন্দর এটা কি হলো? হ্যাঁ, ঠিক আছে তো? হ্যাঁ, একদম ঠিক আছে। বাবা, এসেছে, এসেছে। চলো। কে এসেছে? বলছি। না না, বলো। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে? হ্যাঁ, আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাস্তা করে নিই। তুমি ওর সামনে আমাকে জিজ্ঞাসা করছো কি এলো? তুমি অরুণদার সামনে আমাকে জিজ্ঞাসা করছো কি এসেছে? আরে মেসেজ এসেছে, চলো এসো এসো এসো। সব চাপ টাপ নিও না, দিদিকে নিয়েও কোনো চাপ নেই, ওসব আমি সামলে নেবো। তুমি কেন বেকার এত টেনশন নিচ্ছ? চলো না। আর ঠিক আছে, দেখা যাক কত সামলাও। মাম, ও তুমি এখানে বসে আছো? কি হয়েছে? আমি তো মামার বাড়ি গেলাম না। আরে ঠিক আছে, তোমার কাছে পরীক্ষা ছিল না, কালকে তো সকালে একটা পরীক্ষা আছে। কি হয়েছে শোনা? কি হয়েছে? তাজা কথা কেন মুখটা? এ তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো। এই দেখো তোমার জন্য কি গিফট। এনেছো? গিফট তুমি খুলে দেখবে কি আছে। ঠিক আছে, রাখো। হ্যাঁ, আস্তে আস্তে। তারপর কিছু খেয়েছো তো? না, কেন? খাইনি। কেন, পিসি তো করে নিয়ে গেছো তো। জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি কি খাই বলো? বার্গার খাবে? খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, তুমি ঘরে গিয়ে পড়তে বসো। হ্যাঁ, আমি একটা বার্গার কিনে আনছি তোমার জন্য। হ্যাঁ, শোনো আমি আবার। বাহ, যা গরম।
হ্যালো, আচ্ছা বলছি যে 3টে বার্গার আমার অর্ডার আছে, ঠিক আছে? কখন দিতে পারবেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অ্যাড্রেসটা কি বলবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ শিওর শিওর, ওকে ওকে। হুম। আচ্ছা ওরা কি ভাবছিল রাত 12টা নাকি? ফোন কই? দরকার নেই, ফোনে বাড়িতে গিয়েই বলি, তাই ভালো হবে। হ্যাঁ অরুণ, হ্যাঁ এই একবার একটু বাইরে আয় তো, দরকার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আয় আয়, হ্যাঁ। ও দাঁড়া, আয় ভেতরে আয়। বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। এই শোনো, আর ভেতরে যাবো না, এখানেই কথা বলে দিচ্ছি নাকি? আচ্ছা আচ্ছা বল বল। বলছি যে কাল কখন যেতে হবে গুরুদেবের কাছে জানিস তো? তুই তো রাত্রিরে বললি। আরে রাত্রিরে তো সে যেদিন হোম হবে বা যজ্ঞ হবে সেই দিন তখন। ও আচ্ছা আচ্ছা, তাহলে কালকে কখন যাবো? আরে বিকালবেলা দিয়ে সন্ধ্যে 6টা নাগাদ এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই তো? না না অসুবিধা নেই, অফিস ফেরার সময় হ্যাঁ বাড়ি থেকে কোনোভাবে ম্যানেজ করে চলে যাবো। সেটাই বলছি, আমিও ওইটাই করবো। ঠিক আছে, তাহলে আমি ওকে বলে রাখবো। হ্যাঁ বলে রাখবি, সঞ্জয়কে বলে রাখবো। হ্যাঁ কোথায় দেখা করবি? বাড়ি থেকে বেরিয়ে পরের গলিতে যাবো, পাশের গলিতে। আরে তুই ফোনে কথা হয় না। হ্যাঁ ফোনে কথা আমি হয় না। ফোন করবো। ঠিক আছে ঠিক আছে, চল। যা কেটে পড়। হ্যাঁ যাই। তুই আসছিস, ও দেখেনি তো? না কিছু জানি তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যা। যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাম, এই এখনো খাবারটাও দিয়ে যায়নি? উফ, বাহ। কখন খাবারটা আসবে? এই তো এক্ষুনি চলে আসবে, শোনো, এক্ষুনি চলে আসবে। স্যার ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার হ্যাপি তো? হ্যাঁ বলি, তাহলে আমরা চলো ভেতরে নিয়ে গিয়ে খাই। চলো চলো চলো। হ্যাঁ ওকে নিয়ে, আরে দাঁড়িয়ে ছিল, ওরে ও পরে পরে বলছি ওকে থাকবে, কিন্তু আজকে সঞ্জয় বাড়িতে আছে, আমি দেখেছি, মানে আজকে বেরোবো বাড়িতে আছে, কিন্তু আগে বলবে তাহলে একটু জানতাম। যাকে ঠিক আছে, এই শোনো, তোমাকে যেটা বলার কথা উল্টো পাল্টা কিছু বলবো না তুমি।